কার্ড টার্ড ছাপানো স্টার্ট হয়ে যাবে। আর শেষের দিকে সাধারণত আমরা চেষ্টা করে থাকি ত্রিপুরায় যারা মানে সংসদে আছেন, সাংসদ অথবা আমরা সমাজসেবকের মধ্যে কাউকে আনার এবং সেই সঙ্গে অন্যান্য স্তরের যারা রাজ্য ভিত্তিক যারা আছেন মন্ত্রী বা কার্যকর্তা, তাদের মধ্য থেকে আমরা হয়তো চয়েস করে আনবো। সেটা ফাইনালি যখন আবার আপনাদের সঙ্গে বসবো বা যেদিন পরিদর্শন করব, আমরা ভিতরের কাজগুলো আরও এগিয়ে গেলে পরে আমরা 7 তারিখ থেকে টিকিট বিক্রি শুরু হবে। আর 19 তারিখে লটারিটা হবে সেখানে কৃষ্ণমালা মঞ্চের সামনে। এর মাঝখানটা একদিন হয়তো আমরা আবার একটা মিটিংয়ে বসবো, ফাইনাল প্রিপারেটরি মিটিং যেটা হবে, কোথাও কোনো টাচ বাদ আছে কিনা সেগুলো দেখার জন্য। তার মাঝখানে আমরা আপনাদের সেটা জানিয়ে দেবো। হয়তো আমরা বিজ্ঞাপন আকারেও আমরা কোনো ইয়েতে দেব, আমরা সেইভাবে প্রচারও নেওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস আপনাদের কাছে আমার এটাই আবেদন থাকবে যে এই উদ্যোগটাকে আপনারা সর্বতোভাবে মানে প্রচার মানুষের মধ্যে যাতে করবেন। আমরা বিশেষ ট্রেনের জন্য বলেছি, সেটাও অ্যাসিউর করা হয়েছে। টিআরডিসির গাড়িগুলো ভেতরে যাওয়ার জন্য আমরা আহ্বান করেছি, যেমন মান্দাইয়ে আছে, কুমলুঙে আছে, তারপরে ওই দিকে আছে, টাকারজোলার দিকে আছে, সেই সমস্ত জায়গায় গাড়ি যাবে এবং স্পেশাল ট্রেনের জন্য আজকে আবেদন করা হচ্ছে। তো সব মিলিয়ে একটা সবার সম্মিলিত উদ্যোগটা এখানে প্রতিফলিত হবে। আশা রাখি আবারও আপনাদের সম্পূর্ণ সহযোগিতা এবং সাহচর্য কামনা করছি। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। আর কতগুলো জিনিস আমাদের আছে যেটা অনেক সময় অনেকে হয়তো বুঝতে চান না। সেটা হচ্ছে, ধরুন আপনি টিকিটে লটারিতে একটা টিকিট কেটেও অনেকে পেয়ে যায়, আবার অনেকে 1000 টিকিট কেটেও পায় না। তো যদি পেয়ে যান তারপরে সেটা আপনি রাখবেন না, বিক্রি করবেন না, করবেন, এটা আমাদের এখতিয়ারে বা হাতে থাকে না। তো এটা নিয়ে অনেক সময় সমালোচনা করার সুযোগ আছে, করা যায়, কিন্তু আমাদের হস্তক্ষেপ করার সুযোগ অত্যন্ত কম। কারণ সেটাও আরেক ধরনেরই বাণিজ্য হয়। এখন এটা এমনভাবেই করা হয় যাতে আমাদের হস্তক্ষেপ করার কোনো স্কোপ থাকে না। ওর নামেই থাকে ঘর, কিন্তু দেখা যায় যে হয়তো বেনামে আরেকজন ইনভেস্ট করে সেখানে ব্যবসাটা করছে। এছাড়া অন্য কোনো কিছু এখানে করার মতো কোনো সুযোগ আমরা দেই না এবং আগামী দিনও দেব না। তো আমি আশা রাখি এবারের উৎসবও সবার মানে অংশগ্রহণের মধ্য দিয়ে সুন্দরভাবে শেষ হবে। আর এই ব্যাপারে আপনাদের সহযোগিতা সবসময় আমরা পাই এবং আগামী দিনও আমরা প্রস্তুতির শেষ পর্বে আরেকবার হয়তো আপনাদের সঙ্গে বসবো আমরা মন্দিরের মাঠে গিয়ে, বা সাজসজ্জাগুলো যখন আরও শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই 2 দফা মিটিং হয়ে গেছে এবং কাজও কিছু কিছু শুরু হয়ে গেছে, যেটুকু সময় লাগে ধরেন। হ্যাঁ, যেহেতু রাস্তাঘাটগুলো করতে একটু সময় লাগে, তো সেগুলোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর প্রতিবার আমি বলছি প্রশাসনিক, তো এটাও তো প্রশাসনিক দিকই, রাস্তাঘাটের কাজ হবে, ইলেকট্রিফিকেশনের কাজ হবে, বা মন্দির সাজানোর কাজ হবে, ভিতরে যে সাজসজ্জা হবে, এগুলো তো প্রশাসনেই বিভিন্ন স্টেজে পরিষ্কার করা, মিউনিসিপ্যালিটির কাজ, এগুলো নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে এবং কালকেও তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। বিশেষ কোনো পরিষেবার ব্যবস্থা করা হবে কি, এবং ক্লোজিংয়ে কে থাকবে? না, আমি সেটাই বলছি, আমি আসছিলাম সেদিকে। না, আমরা যেটা বলি, একটা আগে যেটা ছিল না, এইটাও আমাদের অভিনবত্বের মধ্যেই পড়ে। 18 থেকে আমরা প্রতিবারই একটা থিম তৈরি করি, যে থিমটাকে সামনে রেখে যেটার সঙ্গে বাস্তবের মিল আছে এবং ভবিষ্যতের সংযোগ আছে। আমরা এবারের থিমও নিয়েছি এক পের বাকি নাম, একটি গাছ মায়ের নামে উৎসর্গ করা হবে। আমরা সেখানে প্রতিদিন 1000 চারা গাছ আমরা বিনামূল্যে আমাদের যারা দর্শনার্থী বা পুণ্যার্থী আসবেন তাদের হাতে আমরা তুলে দেব। কারণ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন প্রকৃতিকে আরও শক্তিশালী করার জন্যে, এটা অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ। এবং আমি মনে করি এতে একটা বার্তাও যাবে যে এটা শুধু নিছক কেনাকাটার জায়গা বা নিছক এখানে সরকারি প্রচারের যন্ত্র না, বা পুজো প্রাঙ্গণ যেটা পুণ্যার্থীদের ব্যাপার সেটা আলাদা,
এছাড়াও যে একটা উদ্দেশ্য আছে সমাজকে নিয়ে, ভবিষ্যৎকে নিয়ে, সেটার জন্যই থিমটার অত্যন্ত প্রয়োজন। সেই থিমটা এবার আমরা এটা করেছি, একটা গাছ মায়ের নামে উৎসর্গ করা হবে। সেখানে মিনিমাম 1000 করে গাছ আমরা প্রতিদিন মানুষের হাতে তুলে দেব। আর সরকারি দপ্তরগুলো যা বলছিলাম যে ইতিমধ্যেই, আর প্রথম দিন সাধারণত আমরা এখানে মানে স্টেটের উদ্বোধক এবং এই হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী থাকেন, এবং আমাদের পর্যটন মন্ত্রী স্বাভাবিকভাবে উনি এটার উন্নয়নের সঙ্গেও জড়িত আছেন, আমাদের সাব ডিভিশনেরও মিনিস্টার তিনি থাকবেন, আমাদের যিনি বিধায়িকা আছেন মান্দাইয়ের তিনিও থাকবেন, এবং এছাড়া সভাপতি হিসাবে তো আমি থাকবো। এছাড়া যারা এই সমস্ত কাজে যুক্ত 2-1 অফিসার তারাও থাকেন। টিকিটটা পেয়ে এটা বিক্রি করে দিচ্ছে অন্যদের কাছে। না, এটা তো আমি নিজে থেকেই আপনাদের বললাম যে যদি আপনি টিকিটটা পান, আপনি যদি স্টলটা পান, 108 নম্বর স্টল আপনি পেলেন। এখন আপনি ব্যবসাটা করবেন না করবেন, ইট ডিপেন্ডস অন ইউ। আপনি না করে যদি কাউকে আপনার কোনো বন্ধুকে দেন, কিন্তু লিখিত পড়ি তো আমাদের কাছে কিছু আসে না বা আসবেও না। সে হয়তো ইনভেস্ট করবে, সে সেখান থেকে লাভ করতে পারে, বা তার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে যে হ্যাঁ আমি লাভ করলে এত % তোমাকে দেব, বা সে যদি টিকিট কেটে এত টাকা ইনভেস্ট করে থাকে তার ডাবল যদি সে দিয়ে দেয়, এগুলো তো আমাদের চোখের বাইরে থাকে। কাজে সরাসরি এখানে হস্তক্ষেপ করার স্কোপ প্রায় নেই বললেই চলে। তবে আমরা চাই যেহেতু সবারই একটা আইডেন্টিটি নিয়ে তারপরে টিকিটটা দেওয়া হয়, বিক্রি করা হয় কুপনটা। আর লটারিতে কোনো রকম 2 নম্বরই হওয়ার চান্স থাকে না। আপনারাও যেহেতু জানবেন এবং অ্যাটেন্ডও করতে পারেন। আমরা সবসময় বলি এটাই ওপেন হয়, কৃষ্ণমালা মঞ্চের সামনে 19 তারিখ হবে। ইউ প্লিজ অ্যাটেন্ড এবং দেখুন সেখানে কোনো রকম কিছু হয় কিনা। পত্র দিয়ে তারপরে তার কার্ড সংগ্রহ করতে হবে। সেটা ওই গতবারের রেটেই আমরা রেখেছি, এবারও কোনো সেটা বৃদ্ধি হয়নি। আগামী 7 তারিখ থেকে 2-3টে কাউন্টারে ভিড় অনুযায়ী, প্রথম 2টো কাউন্টার, তারপরে প্রয়োজনে 3টে কাউন্টারও আমরা করি, সেখান থেকে সেগুলো বিক্রি করা শুরু হবে। এবং আরেকটা জিনিস আমরা যেটা করেছি সেটা হচ্ছে, আগে বিভিন্ন রিকোয়েস্টে ঘর দেওয়া হতো, পার্টির লোকেদের দেওয়া হতো। আমরা ঠিক এই জায়গাটা, ঠিক আমাদের সরকার যেটা চান, আমাদের দেশের প্রধানমন্ত্রী যেটা চান, যে সবাইকে নিয়েই বিকাশ করতে হবে, সবাইকে নিয়েই উন্নতি করতে হবে, এগিয়ে যেতে হবে, বিশ্বাস সবারই অংশগ্রহণ হতে হবে। তো সেটা নিশ্চিত করতে গেলে ওই অন রিকোয়েস্ট বা পার্টিজান পলিটিক্স করলে তো হয় না। সেজন্য এই ক্ষেত্রেও আমরা আশ্রয় নিয়েছি, ভাগ্যের আশ্রয় নিয়েছি। লটারির মারফত আমরা সেই ভাগ্যবানদের নির্দিষ্ট করা হয় যারা যে দোকান পান, এবং ভিটিগুলো আগের রেটেই আমরা দিয়েছি। এখানে প্যারাভিট একরকম, রেস্টুরেন্ট যারা দেয় তাদের একরকম, অন্যান্য সামগ্রী যারা বিক্রি করেন তাদের একরকম। আর ছোটোখাটো যারা ধরুন ফ্লাইং করে, একদমই হকার টাইপের, তাদের থেকে পয়সা নেওয়া প্রায় হয়ই না বললে চলে। আমরা এদের জন্য কোনো নির্দিষ্ট অর্থ আমরা মানে আদায়ও করি না, বা সেভাবে আমরা চেষ্টাও করি না। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, আগেও আমি প্রত্যেক বছরই বলি, আপনারা জানেন যে সাধু সন্তদেরই পুজোর অগ্রাধিকার থাকে, কিন্তু তারা আগে খোলা